সিঙ্গারা খাওয়াইয়া টাকা দিয়ে লোক ভাড়া করে এনে যে জমায়েতের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, আজকের চট্টগ্রামের প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য সিঙ্গাড়া, সমোসা এবং একটি ব্রেনির প্যাকেট দিয়ে একটি পানির বোতল দিয়ে সব মিলে 125 টাকা খরচ করে এখন আর দলে নেওয়া যাবে না, আর আসার সময় 500 টাকা দিয়ে। এই কথাই বলছো এনসিপি নেতারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, চট্টগ্রামে কুটিয়াতে যে সমাবেশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা, ওখানে ভয়ানক কিছু বক্তব্য দিয়েছে। সেখানে বলা হয়েছে যে সিঙ্গাড়া, সমোসা দিয়ে, পানির বোতল দিয়ে আর আসার সময় 500 টাকা বা 200 টাকা দিয়ে এখন আর এই ধরনের লোককে সমাবেশ নিয়ে করা যাবে না, লোক জামায়াত করা যাবে না। প্রিয় দর্শক, যার ভালো লাগবে সেই তার ভালোবাসার টানে গ্রামের থেকে ছুটে আসবে তার গণমিছিলে। প্রিয় দর্শক, এই রকমের কিছু বক্তব্য দিয়েছিল। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সিঙ্গারা খাওয়াইয়া টাকা দিয়ে লোক ভাড়া করে এনে যে জমায়েতের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, আজকের চট্টগ্রামের পথযাত্রার মধ্য দিয়ে নতুন রাজনীতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশে, মানুষ যে আকণ্ঠ সমর্থন দিয়েছে, রাজপথে মানুষের ঢল দেখলেই আপনারা নিশ্চিত হতে পারবেন বাংলাদেশের মানুষ নতুন রাজনীতি চায়। এই নতুন রাজনীতির জন্যই আজকে বাগদারহাট থেকে 2 নম্বর গেট পর্যন্ত মানুষের যে লাখ লাখ মানুষের যে ঢল, এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ পুরনো রাজনীতি খায় না, নতুন রাজনীতি চায়। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের আজকে দেখেন কি গণজোয়ার, এনসিপির গণজোয়ার পুরো বাংলাদেশে মাসব্যাপী আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং উল্লাসের মাধ্যমে এই দলকে গ্রহণ করে নিছে। এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই রাজনৈতিক বন্দোবস্ত ইনশাল্লাহ এনসিপি দ্বারাই হবে ইনশাল্লাহ। অনেক অনেক আশান্বিত করছে, অনেক মানুষের সারা, অভূতপূর্ব সারা, স্বতঃস্ফূর্তভাবে সারা পাচ্ছি, খুবই ভালো লাগছে। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। কক্সবাজারবাসীর উন্নয়ন হয় নাই, এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই, আপনাদের সন্তানগুলা বঙ্গোপসাগরে ভেসে যায়। রোহিঙ্গা এসেছে, প্রত্যাবর্তন হয় নাই। পুরা বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর। কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে। আপনারা এনসিপির সাথে থাকবেন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপি। গোপালগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। একই সাথে যুদ্ধ করেছিলাম এই কক্সবাজারের মাটিতে। খুনি হাসিনা আমাদের ভাইদেরকে শহীদ করেছিল। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমরা দেশের মধ্যে আনাচে কানাচে যাচ্ছি, আপনাদের কক্সবাজারে এসেছি
বিচার সংস্কারের দাবিতে পুরো বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা যারা রয়েছে তাদের মিলন মেলা হচ্ছে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের এখানে লবণ চাষীদের উপর অমানবিক নির্যাতন আমরা ভুলি নাই। কক্সবাজারে এখন শুধু এনসিপি আর এনসিপি, এনসিপির দখলে কক্সবাজার। এক দল গিয়েছে ঢাকা, আর এক দল হলো লবণ চাষীদের উপর অত্যাচারে ব্যস্ত, ঘের দখলে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত। আর আমরা চাই বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছি। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা মনে হচ্ছে সবার মধ্যে আমরা আজকে গণ অভ্যুত্থানের 5 তারিখে ফিরে এসেছি। আমরা সবাই একাকার হয়ে গিয়েছি। একই রাজপথে আপনার রক্ত পড়েছে, আমাদেরও পড়েছে, রক্তের মধ্যে আমাদের বন্ধন। এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। অভ্যুত্থানের সময় আমরা কি ভারতে ছিলাম? আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালিয়েছি। বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এসব 9-6 আমাদেরকে দেখিয়ে লাভ না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, এনসিপি নেতারা কিছু ভয়ানক তথ্য এবং বক্তব্য দিছিল। তো আপনারা শুনেছেন, শোনার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।